তাহলে হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 7-2 রেসপন্সিবিলিটি অ্যাকাউন্ট ট্রান্সফার প্রাইসিং। দেখেন আমরা কিন্তু এর আগে শিখলাম কি 7-1 ROI RI EVA MVA, এরপরে সেগ্রিগেশন শিখেছি, সিগমেন্ট, এই সিগমেন্টগুলো সব শেখা শেষ। এবার আসি ট্রান্সফার প্রাইস। ট্রান্সফার প্রাইস স্থানান্তর মূল্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে, জেনারেল ট্রান্সফার প্রাইস আর ডিসিশন মেকিং ট্রান্সফার প্রাইস। নর্মাল ট্রান্সফার প্রাইসগুলো 7টা ভাগে ভাগ করা হয়, 7 প্রকার। যেমন মার্কেট প্রাইস মেথড ট্রান্সফার প্রাইস করা হতে পারে মার্কেট প্রাইস মেথডে। 2 নম্বর কস্ট প্রাইস মেথড, ব্যয়মূল্য পদ্ধতিতে ট্রান্সফার করা হয়, কস্ট প্লাস মার্কআপ। এরপর নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস মেথড, সন্ধিকৃত চুক্তিকৃত মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এরপরে ডুয়েল ট্রান্সফার প্রাইস মেথড, মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট মেথড, সেল প্রাইস থেকে ডিস্ট্রিবিউশন বাদ দিয়ে ট্রান্সফার প্রাইস দেখানো হতে পারে। এরপরে পার্সেন্টেজ অফ নেট প্রফিট অন সেল মেথড, পার্সেন্টেজ অফ নেট প্রফিট অন সেল মেথড। এই মোট 7টা মেথড আছে। আমরা সবগুলো একটু ধারণা নেওয়ার জন্য প্রথমে একটা অঙ্ক করাবো, এক নিয়মে মানে এক নজরে সবগুলো নিয়ম যাতে পাওয়া যায় একবারে। দেখেন 1 নম্বরটা, এক্স লিমিটেড হ্যাজ 2 প্রোডাকশন ডিভিশন, নাম হচ্ছে তাদের এ অ্যান্ড বি। 20% অফ দ্য প্রোডাক্ট অফ ডিভিশন এ ইজ সোল্ড আউটসাইড। মোট উৎপাদনের 20% আউটসাইডে বিক্রি করা হয়। অ্যান্ড দ্য ব্যালেন্স অবশিষ্ট 80% ইজ ট্রান্সফার টু দ্য ডিভিশন বি। আর 80% প্রোডাক্ট বিতে ট্রান্সফার করা হয়, বেশির পরিমাণে প্রোডাক্ট বিতে ট্রান্সফার করছে তারা। আর আউটসাইড সেলিং প্রাইস, এই যে বাইরে যেটা বিক্রি করলো বললো, তো আউটসাইড সেলিং প্রাইস ইজ 50 টাকা পার ইউনিট। তো মার্কেট প্রাইস এখন কত? 50 টাকা। কারেন্ট ইয়ার প্রোডাকশন অফ ডিভিশন এ 1 লক্ষ ইউনিট। এবার বলছে যে এই কারেন্ট ইয়ারে উৎপাদন হয়েছে 1 লক্ষ ইউনিট। আর কস্ট ইনফরমেশন ইজ অ্যাজ ফলো, প্রোডাকশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সহ মোট টোটালি 3টে এলিমেন্ট দেওয়া হয়েছে। ascertain the transfer price per unit and net profit of division A under the following method. এক নম্বর আছে মার্কেট প্রাইস মেথড, ট্রান্সফার প্রাইস করতে হবে মার্কেট প্রাইসে। তাহলে মার্কেট প্রাইস কত এখানে? 50 টাকা, অর্থাৎ 50 টাকা নির্ধারণ করে 50 টাকায় ট্রান্সফার প্রাইস করে দিলাম। এই ট্রান্সফার প্রাইস 50 টাকা। ওই সাথে বলেছিল নেট প্রফিটও দেখাতে হবে, তো নেট প্রফিট আমরা পরে দেখাই, আগে ট্রান্সফার প্রাইসগুলো সব দেখাইনি। 2 নম্বর বলছে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট। আচ্ছা মার্কেট প্রাইস তো 50 টাকা, এখান থেকে ডিস্ট্রিবিউশন বাদ দিতে হবে। তো ডিস্ট্রিবিউশন 1 লাখ টাকা আছে। এখন এই 1 লাখ টাকাকে পার ইউনিটে রূপান্তর করতে হলে ভাগ করতে হবে। তো কত ইউনিট উৎপাদন হয়েছে? 1 লক্ষ ইউনিট। এই উৎপাদিত পণ্য দিয়ে ভাগ করতে হয় না, কারণ ডিস্ট্রিবিউশন করা হয়েছে শুধুমাত্র আউটসাইড মার্কেটে যে কয় পণ্য যে কয় হাজার বিক্রি করা হয়েছে ওইটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আর সেই ইউনিট দিয়ে ভাগ করতে হবে, সেটা হলো 20%। তো 1 লক্ষর 20% কত হাজার? 20,000। তো 20,000 দিয়ে 1 লক্ষ করে ভাগ করলে 5 টাকা পার ইউনিট ডিস্ট্রিবিউশন কস্ট। 2 নম্বরে ট্রান্সফার প্রাইস তো 50 টাকা মার্কেট প্রাইস, এখান থেকে বাদ দিলাম 5 টাকা, দিলে থাকলো 45 টাকা। অতএব ট্রান্সফার প্রাইস এখন 45 টাকা। এর ইনকাম স্টেটমেন্ট পরে দেখাবো। 3 নম্বরে আসেন। 3 নম্বর বলছে কস্ট ট্রান্সফার প্রাইস মেথড। এখন কস্ট ট্রান্সফার প্রাইস মেথড, কস্টগুলো ভাগ করে দেবো আমরা
উৎপাদিত পণ্য দিয়ে, পণ্যের সংখ্যা দিয়ে ভাগ করব। এই যে 3 নম্বরে কস্ট ট্রান্সফার প্রাইস মেথড। কস্ট হয়েছে উৎপাদন ব্যয় 14 লক্ষ টাকা, আর প্রশাসনিক ব্যয় 3 লক্ষ টাকা, মোট হলো 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকাকে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করেন, 17 টাকা পার ইউনিট, অতএব ট্রান্সফার প্রাইস এখন 17 টাকা পার ইউনিট। 4 নম্বর বলছে ট্রান্সফার প্রাইস হোয়েন 10% নিট প্রফিট অন সেল। বিক্রয়ের উপরে নিট প্রফিট হবে 10%, এই 10% মুনাফা ধার্য করে তারপর ট্রান্সফার প্রাইস করতে হবে। তো মোট বিক্রয়, মোট উৎপাদন হয়েছে 1 লক্ষ ইউনিট। এই 1 লক্ষ ইউনিট বিক্রি করে আমরা 10% লাভ করব, এভাবে ধার্য করে তারপর ট্রান্সফার প্রাইস করতে হবে। তাহলে আসেন প্রথমে টোটাল কস্ট, এটা বিক্রয় খরচ মানে সব গড়ে, ডিস্ট্রিবিউশন কস্টটা সব একসাথে। যেমন প্রোডাকশন কস্ট 14 লাখ, ডিস্ট্রিবিউশন কস্ট 1 লাখ, আর এদিকে সেলিং কস্ট, অ্যাডমিন খরচ 3 লাখ, এই সব মিলে হলো 18 লাখ। এরপরে প্রফিট। প্রফিট বলছে 10% ট্রান্সফার প্রাইস হবে, তাও সেলের উপরে। তো সেল পাবো কোথায়? সেল হচ্ছে 100, আর কস্ট হলো তাহলে 90%। তো কস্টকে আমরা 90 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ করেছি, প্রফিট পেয়ে গেছি 2 লাখ। এই মোট আসলো 20 লাখ টাকা। 20 লাখের মধ্যে অলরেডি আমরা 20,000 পণ্য বিক্রি করেছি 50 টাকা দরে, সেটা তো আবার ইনকাম হয়ে গেছে অলরেডি। তো 20,000 গুণন 50, এতে আসলো 10 লাখ। এখন 20 লাখ থেকে 10 লাখ মাইনাস করলাম, আর থাকলো 10 লাখ। এই 10 লাখ টাকা ইউনিটের সংখ্যা 80,000 ইউনিট। 80,000 ইউনিট দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 12,500, এই যে 12 টাকা 50 পয়সা। স্যার 3 নম্বর রিকোয়ারমেন্টে ডিস্ট্রিবিউশন কস্ট গেল না কেন? 3 নম্বর রিকোয়ারমেন্টে ডিস্ট্রিবিউশন কস্ট আসলো না কেন? ডিস্ট্রিবিউশন শুধুমাত্র বিক্রয় খরচ, এটা প্রোডাকশন খরচ না। তো আমাদের বলেছে কস্ট প্লাস, যে কস্ট প্রাইস মেথড বলেছে, তো শুধু প্রোডাকশন কস্টের সাথে, প্রোডাকশনের সাথে যে সমস্ত ব্যয়গুলো সংশ্লিষ্ট সেইগুলো আসবে। তো প্রোডাকশন 14 লাখ, আর অ্যাডমিন প্রশাসনিক এটা, কিন্তু ডিস্ট্রিবিউশন খরচ তো এটা বিক্রয় খরচ, ওই জন্য আসবে না এটা। 4 নম্বরে আসেন, ওই 4 নম্বরে বলেছি তো, ডি বলেছি। 5-এ চলে আসেন, ট্রান্সফার প্রাইস কস্ট অফ প্রোডাকশন প্লাস 40% মার্কআপ। কস্ট অফ প্রোডাকশন 14 লাখ আর 40% মার্কআপ। এখন 14 লাখের যদি আমি 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে 14 টাকা পার ইউনিট, তার সাথে মার্কআপ গুণ করতে হবে 14%, এই 40%, তো 5 টাকা 60 পয়সা। 14 আর 5 19 টাকা 60 পয়সা হলো ট্রান্সফার প্রাইস। ব্যাস। আরেকটা আছে এফ নাম্বার, দেখেন নেগোশিয়েটেড ট্রান্সফার প্রাইস। নেগোশিয়েটেড মানে সন্ধিকৃত, চুক্তিকৃত, ধার্যকৃত, ওখানে দেওয়া রয়েছে প্রশ্নে। হোয়েন দ্য নেগোশিয়েটেড প্রাইস 38 টাকা। নেগোশিয়েট প্রাইস দেওয়া থাকে, তো 38 টাকা দেওয়া আছে, ওইটাই তো ট্রান্সফার প্রাইস। সো ট্রান্সফার প্রাইস ইজ 38 টাকা অ্যান্সার। এবার ডুয়েল রেট মেথড। এখন ডুয়েল রেট মেথড হতে গেলে শর্ত থাকে। শর্ত হলো কি, 2টা ডিভিশনেরই ইনকাম স্টেটমেন্ট করতে হবে, কিন্তু এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট শুধুমাত্র একটা ডিভিশনে দেওয়া হয়েছে, এ। এই জন্য এখানে লিখে দিয়েছে ডুয়েল ট্রান্সফার প্রাইস মেথড বেসড অন দ্য মার্কেট প্রাইস অ্যান্ড টোটাল কস্ট। টোটাল কস্ট আর মার্কেট প্রাইসে ডুয়েল প্রাইস হয়, কিন্তু বিশেষদষ্টু আলোচ্য অঙ্কটিতে ডুয়েল ট্রান্সফার প্রাইস করা সম্ভব নয়। কারণ একটা ডিভিশনের ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইনফরমেশন, আর 2 নম্বরটা দেওয়া হয়নি, এই জন্য এখানে করা যাবে না। পরেরগুলো দেখাই, যে ডুয়েল ট্রান্সফার প্রাইস পরে দেখাই দিচ্ছি। এখন ইনকাম স্টেটমেন্ট কীভাবে করতে হবে? প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্ট সেম। আমি নিচেরটা বেরোয়েছে, নিচেরটাই দেখাই। প্রথমে দেখেন, প্রথমে 1 লক্ষ ইউনিট উৎপাদন করে আউটসাইড মার্কেটে বিক্রি করেছি 20%। 20% মানে 20,000। তো 20,000 বিক্রি করেছি 50 টাকা দরে, 10 লাখ টাকা। আর 80,000 ছিল, সেটা ট্রান্সফার করেছি। এখন এই যে লাস্টে আমি এফ নম্বরটা করতেছি, ট্রান্সফার প্রাইস কতের?
38 টাকা। তাহলে 80,000 গুণন 38,000, 38 টাকা, এতে 30,40,000। এই মোট গ্রোস সেল হলো 40,40,000। সেখান থেকে প্রোডাকশন কস্ট বাদ দিলাম, দিলে গ্রোস প্রফিট পেয়ে গেলাম। এরপরে অ্যাডমিন আর ডিস্ট্রিবিউশন মাইনাস করলাম, মাইনাস করলে নেট প্রফিট পেয়ে গেলাম, নেট প্রফিট। ক্লিয়ার? স্যার বলেন। স্যার রিকোয়ারমেন্ট 2 এ স্যার 20,000 ইউনিটটা স্যার কোথা থেকে বের করছে কেন স্যার ওটা বুঝলাম না স্যার। 20,000 ইউনিট তো বের করতে হবে যে আমরা মার্কেটে বিক্রি করেছি 20%। এই যে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট। এখন ডিস্ট্রিবিউশন খরচ শুধু বিক্রয়ের ক্ষেত্রে হয়, প্রোডাকশনের সাথে ডিস্ট্রিবিউশন খরচের কোনো সম্পর্ক নেই। তাই আমরা এই 2 নম্বর রিকোয়ারমেন্টে 20,000 ইউনিট বের করে নিয়েছিলাম, যে 1 লক্ষ ইউনিট উৎপাদন করে 20% যে বিক্রি করলো, 20% কত হয়? 20,000 ইউনিট হয়। 1 লক্ষ টাকারে ডিস্ট্রিবিউশন কস্টকে 20,000 ইউনিট দিয়ে ভাগ করলে 5 টাকা পার ইউনিট চলে আসে। বুঝছি স্যার। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট প্রত্যেকটা একই রকম। দেখেন 1 নম্বরে চলে আসছি যেহেতু, এ নম্বরে টেনেসার প্রাইস 50 টাকা মার্কেট প্রাইস। তো সে মার্কেট প্রাইস 50 টাকা করে বিক্রি করলাম, প্রত্যেকটা অঙ্কে কিন্তু এটা ঠিক থাকবে যে আমরা আউটসাইড মার্কেটে বিক্রি করেছি 20,000 ইউনিট 50 টাকা দরে। আর অবশিষ্ট যে 80,000 ইউনিট ট্রান্সফার করব, সেটা কয় টাকা? 1 নম্বরে বলেছিল ট্রান্সফার প্রাইস হয় মার্কেট প্রাইসে, তাহলে 50 টাকায় বিক্রি ট্রান্সফার করা হয়েছে। 80,000 গুণন 50, এতে আসে 40 লাখ। 40 লাখ আর 10 লাখ মিলে 50 লাখ। সেখান থেকে প্রোডাকশন খরচ বাদ দেওয়া হলো, গ্রোস প্রফিট পেয়ে গেলাম। এবার অপারেটিং খরচ সবসময় দুইটাই রয়েছে এখানে, অ্যাডমিন খরচ আছে আর সেলিং খরচ আছে। তো অ্যাডমিন 3 লাখ আর সেলিং ডিস্ট্রিবিউশন 1 লাখ, এই 4 লাখ বাদ দিলাম, 36 লাখ থেকে 32 লাখ টাকা প্রফিট থেকে গেল, ইনকাম স্টেটমেন্ট শেষ। 2 নম্বর মেথডে ট্রান্সফার প্রাইস 45 টাকা, তাহলে আউটসাইড মার্কেটে বিক্রি করলাম 50 টাকা দরে আর ট্রান্সফার করলাম 45 টাকা দরে। মোট বিক্রয় 46 লাখ, প্রোডাকশন খরচ বাদ দিলাম, গ্রোস প্রফিট পেয়ে গেলাম, অপারেটিং খরচ বাদ দিলাম, নেট প্রফিট পেয়ে গেলাম। শুধুমাত্র প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্টে দেখেন ট্রান্সফার প্রাইসের রেটটা একটু পরিবর্তন হচ্ছে। 3 নম্বরে ট্রান্সফার প্রাইস কত? 17 টাকা, তাহলে ইনকাম স্টেটমেন্টে যাই 20,000 গুণন 50 টাকা, 80,000 গুণন 17 টাকা। এই টোটাল সেল, সেখান থেকে প্রোডাকশন কস্ট বাদ দিলে গ্রোস প্রফিট, আর অপারেটিং খরচ বাদ দিলে নেট প্রফিট। ডি নম্বরে আমাদের ট্রান্সফার প্রাইস হয়েছে 12 টাকা 50 পয়সা, তাহলে আমরা 20,000 ট্রান্সফার করলাম 50 টাকা দরে, আর 80,000 বিক্রি করলাম, এই যে 20,000 বিক্রি করলাম বাইরে 50 টাকা দরে, আর ট্রান্সফার করলাম 80,000 12.5 টাকা দরে। মোট আসলো 20 লাখ টাকা। প্রোডাকশন খরচ বাদ দিলাম 14 লক্ষ বাদ দিলে গ্রোস প্রফিট থাকলো 6 লাখ, অপারেটিং খরচ বাদ দিলাম 4 লাখ, তাহলে প্রফিট থাকলো 2 লাখ। দেখেন এটা আবার একটু বিষয় আছে, এই যে প্রফিট মার্জিন রেট যেটা আসলো, 2 লাখ টাকা মুনাফা হয়েছে, এই 2 লাখ টাকা দেখেন এখানে এই ভিতরে আছে কিনা প্রফিট। হ্যাঁ, প্রফিট 2 লাখ টাকা ছিল, কিন্তু 18 লাখ টাকা খরচ আর 2 লাখ টাকা প্রফিট। এই 2 লাখের সাথে এখানে কিন্তু 2 লাখ মিলে যায় ইনকাম স্টেটমেন্ট করার সময়। তাহলে ঠিক আছে, আমরা যে পার্সেন্টেজটা করছি যে বেরোইছে এটা ঠিক। এবার আসেন ট্রান্সফার প্রাইস কস্ট অফ প্রোডাকশন প্লাস 40% মার্কআপ। তো তাতে আসছে, হ্যাঁ 90 টাকা দিয়ে ভাগ করলেন তো 18 লাখ টাকা 90 টাকা দিয়ে, ওইটা ট্রান্সফার প্রাইস 10% নেট প্রফিট অন সেলস। 18 লাখ কোথায়? ও এটা এই যে কস্ট আর কি বলা হয়েছিল, 10% প্রফিট অন সেল। এখন অন সেল পাবেন কোথায়? সেল তো আর নেই, তাহলে কি করতে হবে? সেল হলো 100 আর প্রফিট হলো 10 আর কস্ট হলো 90, তাহলে 18 লক্ষ টাকা যে কস্ট, ওটাকে 90 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করতে হবে। যদি বলতো অন কস্ট, তাহলে ডাইরেক্ট এটার উপরে 10% গুণ করতাম। এই নম্বরে আসেন
কস্ট অফ প্রোডাকশন 14 টাকা। এই 14 টাকার উপরে মার্কআপ 40%, 5 টাকা 60 পয়সা, মোট 19 টাকা 60 পয়সা। এই হলো টাকাটা কোথায় পাইছে স্যার? এখন ইনকাম স্টেটমেন্ট করার সময় 20,000 গুণন 50 আর 80,000 গুণন 19 টাকা 60 পয়সা, এই মোট গ্রোস সেল 25,68,000, বাস কস্ট অফ প্রোডাকশন 14 14 নম্বরটা কোথায়, 14 টাকা কোথায় পাইছে স্যার? এই 14 লাখ কোথায় পাচ্ছি? প্রোডাকশন কস্ট, এটা তো ওই 14টা এই নাম্বার রিকোয়ারমেন্ট। এটা এই যে 14 লক্ষ টাকা যে আমাদের প্রোডাকশন কস্ট, এই 14 লাখরে যদি 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করা হয় তাহলে 14 টাকা হয়। বুঝছেন? এখন ওই 14 টাকার উপরে মার্কআপ 40%, তো 5 টাকা 60 পয়সা হয়, এই মোট 19 টাকা 60 পয়সা। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই দিলাম যে ট্রান্সফার করেছি 19 টাকা 60 পয়সা করে 80,000, আর বিক্রয় তো করেছি 50 টাকা করে 20,000, এই মোট 25,68,000। কস্ট অফ প্রোডাকশন 14 লাখ, এই গ্রোস প্রফিট 11,68,000, অপারেটিং খরচ 4 লাখ, বাদ দিলে থাকবে নেট ইনকাম, শেষ। আর নেগোশিয়েটেড প্রাইস 38 টাকা। তাহলে তো আমরা এই যে আউটসাইড মার্কেটে বিক্রি করলাম 50 টাকা দরে, আর ট্রান্সফার করলাম 38 টাকা দরে, এই সব মিলে 40,40,000 টাকা আমাদের টোটাল গ্রোস সেল। আর প্রোডাকশন কস্ট 14 লাখ বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট, অপারেটিং খরচ বাদ দিলাম, নেট প্রফিট, অঙ্ক শেষ। তাহলে 1 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছে?